فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور বলেছেন শেখ আপনার ফেসবুক পেজ কয়টা? আমি স্কুলে পড়াশোনা করেছি আপনি বলেছেন। আমার বয়স 22 বছর চলছে। আমি কাজের জন্য এখন দুবাইতে থাকি। তবে আমার এখন মনে হচ্ছে কোরআন হাদিসের বিস্তর এলেম অর্জন করা দরকার। আপনার জানা মতে সহিহ আকীদার এমন কোনো দাঁড়ি আছেন বা এমন কোনো মাদ্রাসা আছে কিনা যেখানে আমি পড়াশোনা করে আল কোরআন ও আল হাদিসের জ্ঞান বিস্তারিত জানতে পারবো? আশরাফুল ইসলাম বলেছেন ছোট বাচ্চাদের অনেকেই টাকা পয়সা হাদিয়া দেয়, সে টাকা কি বাচ্চাদের জন্য খরচ করতে পারবেন? আমি ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে চাই, আমার জন্য কোন কোন বই পড়া আবশ্যক এ বিষয়ে আমাকে একটু সাজেস্ট করবেন। আমার কোম্পানি প্রতি বছর শেষে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে কোম্পানির যে প্রফিট হয় তার 5% টাকা দেয়। এই 5% দেওয়ার সময় 20% টাকা কেটে রাখে। এটা ম্যান্ডেটরি কোম্পানি রুলস। চাকরি শেষে অবসর হওয়ার সময় সব টাকা ফেরত দেয়। এই 20% টাকা তারা ব্যাংকে রেখে দেয়, যার ফলে ব্যাংক থেকে লভ্যাংশ আসে, সেটাও আমাদের দিয়ে দেয়। এই লভ্যাংশটা গ্রহণ করার বিধানটা কি? বলেছেন আমাদের দেশে প্রচলিত যেসব দখলি জমি বিক্রি করা হয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে এসব ক্রয় বিক্রয় জায়েজ কিনা? একজন দরিদ্র ব্যক্তি যার নিজস্ব জমি নেই, তিনি রিজার্ভ সরকারি বন বিভাগের যে সমস্ত জমি রেজিস্ট্রি হয় না, স্ট্যাম্পের উপর ক্রয় বিক্রয় হয়, তা কিনতে চাইছেন। সাজ্জাদ হোসেন বলেছেন চা কফি বিক্রির ব্যবসা কি হালাল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভ সেশন থেকে। আজকে আমাদের 177তম সেশন। আমরা আজকেও আপনাদের অনেকগুলো প্রশ্ন পেয়েছি। শুরুতে আল্লাহর তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক জবাব দেওয়ার তৌফিক দান করেন। আর আপনাদের প্রতিও আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রতি আস্থা রাখার জন্য, এবং অসংখ্য প্রশ্ন আপনাদের যে মধ্যে এসেছে সেজন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করছি। যদিও সাথে সাথে দুঃখ প্রকাশ করছি যে সবগুলো প্রশ্ন আমাদের নেওয়া সম্ভব হচ্ছে না সময়ের স্বল্পতার কারণে এবং সুযোগের কমের কারণে। তারপরেও আমরা সবসময় চেষ্টা করি আপনাদের অধিক সংখ্যক প্রশ্ন যেন নেওয়া যায়, বিশেষ করে জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো যাতে নেওয়া যায়। তো আমরা শুরু করছি। প্রথম প্রশ্নটি করেছেন মোহাম্মদ রাইহান ভূঁইয়া, এবং তার পাশাপাশি একই রকমের আরও একাধিক প্রশ্ন। আমরা সবগুলো একসাথে পড়ে আপনাদের উত্তর দেব ইনশাআল্লাহ। রাইহান ভূঁইয়া তিনি বলছেন আমি স্কুলে পড়াশোনা করছি, আমার বয়স 22 বছর চলছে। আমি স্কুলে পড়াশোনা করেছি আপনি বলেছেন। আমার বয়স 22 বছর চলছে। আমি কাজের জন্য এখন দুবাইতে থাকি। তবে আমার এখন মনে হচ্ছে কোরআন হাদিসের বিস্তর এলেম অর্জন করা দরকার। আপনার জানা মতে সহিহ আকীদার এমন কোনো দাঁড়ি আছেন বা এমন কোনো মাদ্রাসা আছে কিনা যেখানে আমি পড়াশোনা করে আল কোরআন ও আল হাদিসের জ্ঞান বিস্তারিত জানতে পারবো? একে সুজা অনেকটা কাছাকাছি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন আমি ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে চাই, আমার জন্য কোন কোন বই পড়া আবশ্যক এ বিষয়ে আমাকে একটু সাজেস্ট করবেন। আমি কি কি বই দিয়ে শুরু করব একটু দয়া করে জানাবেন। আলিফ আল নিশাদ বলেছেন আমরা অনেক শিক্ষার্থী আছি যারা জেনারেল লাইনে পড়াশোনা করছি, কিন্তু আমরা দ্বীনের পথে ফিরতে চাই, তাহলে কোথা থেকে শুরু করব বললে উপকৃত হবে, এবং কিভাবে পড়াশোনা করলে আমরাও মানুষকে দাওয়াত দিতে পারবো, দয়া করে জানাবেন। আপনাদের তিনজনেরই প্রশ্ন প্রায় কাছাকাছি, যে আপনারা দ্বীনের বিশেষ জ্ঞানগুলো অর্জন করতে চান যাতে একজন মুসলিম হিসাবে প্রয়োজনীয় জ্ঞান আপনাদের কাছে থাকে এবং সেই জ্ঞানের আলোকে আপনারা জীবন করতে পারেন, জীবন সাজাতে পারেন। এবং দ্বীনি ইলম মানেই তো কোরআন সুন্নাহর জ্ঞান। তো কোথা থেকে শুরু করবেন, কোন কোন বই পড়বেন, কোন কোন প্রতিষ্ঠানে পড়বেন ইত্যাদি আপনাদের নানা জিজ্ঞাসা। আমি প্রথমত বলবো যে আমাদের কাছে অ্যাভেলেবল যে রিসোর্সগুলো আছে সেগুলো আমরা আপনাদেরই জন্যে, যারা জেনারেল লাইনে আছেন, ফর্মাল এডুকেশনটা আপনারা পান নাই এবং এই মুহূর্তে মাদ্রাসায়ও পড়া আপনাদের জন্য সম্ভব নয়, তাদের জন্য আমরা যেই সুযোগটি সৃষ্টি করেছি সেটি হলো তাইবা একাডেমি। তাইবা একাডেমিতে আপনারা জানেন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এর একটা চমৎকার কোর্স আছে, যেটি 2 সেমিস্টারে বিভক্ত এবং 16টা গুরুত্বপূর্ণ
বিষয় সেখানে আমরা আপনাদের জন্য প্রদান করেছি। প্রথম সেমিস্টারে 8টা, দ্বিতীয় সেমিস্টারে 8টা। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। আর পাশাপাশি আমরা আপনাদের জন্য চিরেই শুরু করতে যাচ্ছি 2 বছর মেয়াদি হায়ার ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ তথা আলিম কোর্স। এখানে আমরা 30 থেকে 36টা সাবজেক্ট 4টা সেমিস্টারে আপনাদের জন্য আমরা রেখেছি। তো আমরা আশা করছি যে আপনারাও সেখানে এনরোল করবেন। ইতিমধ্যে আমাদের ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ থেকে অনেক ভাই বোনেরা পাশ করেছেন। আপনাদের জন্য এই সুযোগটা যেহেতু আমরা উন্মুক্ত করতে যাচ্ছি, আপনারা এখন থেকেই আমাদেরকে জানান কারা কারা ভর্তি হতে চান। পাশাপাশি আমাদের আরও অনেকগুলো কোর্স রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাক্রম বা কারিকুলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পদ্ধতি, একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য, ফিকহুল হজ, ফিকহুল যাকাত, তারপরে ফিকহ সিয়াম, এভাবে আরও অনেকগুলো কোর্স, স্টাডি স্কিল, এরকম আরও অনেকগুলো কোর্স আমরা বিশেষ করে যারা সুন্নাহ সম্পর্কে জানতে চান যে মুসলিম জীবনে হাদিসের এত গুরুত্ব কেন, সুন্নাহ মানের এত গুরুত্ব কেন। সুন্নাহ বলতে আসলে সুন্নত বোঝাচ্ছি না, এটা হলো আস-সুন্নাহ, ইসলামী শরিয়ার দ্বিতীয় দলিল, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তো যাই হোক, আর আপনারা কি কি বই পড়বেন, আমরা তাইবা একাডেমি থেকে একগুচ্ছ বই আপনাদের জন্য উপহার দিয়েছি। সেটি হচ্ছে ফিকহ সিরিজ, যেখানে ফিকহুত তাহারা, ফিকহুস সালাহ, ফিকহুস সিয়াম, ফিকহুল হজ, তারপরে ফিকহুস যাকাত ইত্যাদি রয়েছে। এবং এগুলো আমরা আল কোরআন ওয়াস সুন্নাহর আলোকে পরিপূর্ণ গবেষণা ভিত্তিক আমাদের ওলামায়ে কেরামের, মুহাক্কিক ওলামায়ে কেরামের মতামতগুলোকে সামনে রেখে আমরা পেশ করেছি। আশা করছি এই বইগুলো থেকে আপনারা অথেন্টিক নলেজ পাবেন। পাশাপাশি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদাতুত তাওহীদ শেখ সালেহ ফাউজানের, উসুলুল ঈমান ইত্যাদি বইগুলো রয়েছে। এগুলো আপনারা আকিদা বিষয় জানার জন্য পড়বেন। আর এর পাশাপাশি islamhouse.com, এখানে অনেকগুলো বই আছে। আমাদের আরব ওয়ার্ল্ডের বিখ্যাত মুহাক্কিক ওলামায়ে কেরামের বই আছে। আমাদের শাইখদের মধ্যে অনেকের সুন্দর সুন্দর আর্টিকেল আছে। আমাদের বিশেষ করে যাদের ফাতাওয়া আমরা পড়ি এবং যাদেরকে আমরা দেখেছি, তাদের দার্সেও বসেছি, সে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন, শেখ সালেহ আল ফাউজান, সালেহ আল হায়দান, তারপরে আব্দুল আজিজ আবদুল্লাহ তোরাইকি, এরকম আরও অনেক শেখরা আছেন, মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার শানকিতি, তারপরে আবদুল্লাহ আল গোনাইমান, উস্তাদ ডক্টর আবদুল্লাহ আল গোনাইমান, এরকম আরও অনেক শেখরা আছেন। তাদের বইগুলো আপনারা পড়তে পারেন। তাদের বইয়ের অনুবাদ আপনারা islamhouse.com এর মধ্যে পাবেন এবং islamkio.info, সেখানেও খুব চমৎকার ডিসকাশন আছে। সৌদি আরবের বিশেষ করে উচ্চ ওলামা পরিষদের বক্তব্য সেখানে আছে, ফতোয়া লাজনাত দায়মা স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়াগুলো আছে। সেখানে অনেক ভাষায় প্রশ্নের উত্তরও দেওয়া আছে। আপনারা এই ধরনের রিসোর্সফুল ওয়েবসাইটগুলো থেকে অসংখ্য বিশুদ্ধ বই এবং বিশুদ্ধ লেকচার কিংবা বিশুদ্ধ মোনাকাশা ইলমিয়া অর্থাৎ একাডেমিক ডিসকাশন আপনারা পাবেন। এগুলো পড়াশোনা করলেও আমি আশা করছি যে আপনারা জরুরি জ্ঞানে সমৃদ্ধ হতে পারবেন। আশরাফুল ইসলাম বলেছেন, ছোট বাচ্চাদের অনেকেই টাকা পয়সা হাদিয়া দেয়, সে টাকা কি বাচ্চাদের জন্য খরচ করতে পারবো? হ্যাঁ, বাচ্চাদের যাদেরকে হাদিয়া দেওয়া হয় তাদের জন্য আপনি খরচ করতে পারবেন, কারণ তারাই তো মালিক। আর আপনি অভিভাবক হিসাবে তাদের জন্য আপনার নিজের থেকে যেমন ব্যয় করতে পারবেন, তাদের টাকা তাদের জন্য ব্যয় করতে কোনো অসুবিধা নেই। মোহাম্মদ বাইজিদ ইসলাম আলভি বলেছেন, বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে রানিং স্টুডেন্টরা যদি কোনো নতুন স্টুডেন্ট ভর্তি করায়, তাহলে ভার্সিটি কর্তৃপক্ষ হতে রেফারেন্স মানি অর্থাৎ কমিশন ফি প্রদান করা হয়। এটি কি ঘুষের অন্তর্ভুক্ত হবে? না জেনে এ টাকা দিয়ে কিছু কিনে ফেললে জানার পর তা ব্যবহার করা কি জায়েজ হবে যদি তওবা করে ফেলি? তার মানে হচ্ছে আপনি বুঝতে পারছেন যে এর মধ্যে হয়তো কোনো অনৈতিকতা আছে। কমিশন বাণিজ্য এর মধ্যে ইসলামী শরিয়তের যদি সবগুলো জায়েজ হওয়ার ইন্ডিকেটর থাকে তাহলে এটা জায়েজ হবে। আর যদি দেখা যায় যে এই টাকাটা কোনো না কোনোভাবে
কাউকে চিট করে অথবা কাউকে ভুল বুঝিয়ে অথবা কাউকে টেম্পট করে আপনি অর্জন করেছেন, যে কারণে আপনার বিবেকই সেটা বলে দেবে, আপনি বুঝতে পারবেন টাকাটা সুন্দরভাবে অর্জিত টাকা নয়। তখন অবশ্যই আপনার এই টাকাটা হয় ঘুষের অন্তর্ভুক্ত হবে অথবা হারাম ইনকামের অন্তর্ভুক্ত হবে। আপনি যদি এরকম কিছু করে থাকেন যেটাকে আপনি নৈতিক বলে মনে করেন না, তাহলে অবশ্যই তার জন্য আপনি তওবা করবেন। আশা করি আল্লাহ তওবা কবুল করবেন। প্রসঙ্গত বলি, যেমন যদি এই রেফারেন্স মানি ছাত্রকে চিট করে আপনি তাকে জাস্ট ভর্তি করায় দিলেন, অথচ ছাত্র হয়তো এখানে ভর্তি হয়ে ঠকলো, অথবা সে আসলে অন্যখানে ভর্তি হতে চেয়েছিল, তারপর আপনি জোর করে তাকে ভর্তি করালেন এবং কর্তৃপক্ষ থেকে টাকা নিলেন, ছাত্রকে ভুল বুঝিয়ে বুঝিয়ে আপনি তাকে মোটিভেট করলেন, এটা অনৈতিক, এটা অনৈতিক। এরকম আরও অনেকগুলো ইস্যু থাকতে পারে, সব ইস্যু তো আমার জানা নেই। কিন্তু যিনি এই কমিশন এর সাথে জড়িত, যিনি দিচ্ছেন অথবা নিচ্ছেন, তারাই জানবেন এর মধ্যে নৈতিকতা আছে কি নেই, এটা প্রকৃতপক্ষে কোনো সার্ভিস চার্জের মধ্যে পড়ে কি না। যদি সার্ভিস চার্জের মধ্যে না পড়ে এটা যে কোনো ধরনের প্রতারণামূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়, তাহলে অবশ্যই এটা হারাম হবে এবং কোনো কোনো পর্যায়ে এটা ঘুষের নামান্তরও হতে পারে। যেমন স্টুডেন্টদেরকে গাইড করা, এটা এই বিশ্ববিদ্যালয়গুলোর যারা এমপ্লয়িজ আছেন তাদের কাজ, কিন্তু তারা যদি এই টাকাটা নেয়ার জন্য বলে যে আমার এক আত্মীয় রেফারেন্স দিয়ে একে নিয়ে এসেছেন, এরকম একটা ফেক নাম তারা পেশ করে, অথচ সে হয়তো স্বাভাবিকভাবেও এসেছে এবং ভর্তি হতে চেয়েছে, বাট সে এটাকে দেখালো যে কারো একজনের রেফারেন্সে এসেছে এবং এই কারণে সে একটা কমিশন নিয়ে হয় নিজে খেয়ে ফেললো অথবা অন্য কোনো ব্যক্তিকে দিল, তাহলে এগুলো সবই অনৈতিক। এরকম আরও অনেকগুলো ইস্যুস থাকতে পারে আমাদের জানার বাহিরে। আমরা আশা করব যে আপনারা প্রত্যেকেই একটা সুন্দর মন থেকে নিজেদের পবিত্র ইনকামের জন্য চেষ্টা করবেন এবং যে কোনো অপবিত্র ইনকাম এবং অনৈতিক ইনকাম থেকে নিজেদেরকে দূরে রাখবেন ইনশাআল্লাহ। একজন ভাই প্রশ্ন করেছেন আমাদেরকে, বলেছেন শেখ আপনার ফেসবুক পেজ কয়টা? আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি সবগুলোই আপনি পরিচালনা করেন কি না? তো আমি এর উত্তরে বলবো, সম্মানিত দর্শক যিনি আমাকে প্রশ্ন করেছেন এবং আরও অনেক ভাইয়েরও এই প্রশ্নটা আছে, কারণ তারা অনেকে আমাকে ফোন করেন অথবা জানতে চান কখনো দেখা হলে যে আপনার আসলে পেজ কয়টা। তো আমি বলবো আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি, আমার ফেসবুক পেজ যেটার দেখাশোনা আমার সুপারভিশনে হয় একটাই। আপনারা তার মধ্যে ব্লু ব্যাজ দেখতে পাচ্ছেন, সেটা একটা রিকগনাইজড একটা ফেসবুক পেজ। এর বাইরে আমার আর কোনো পেজ নাই এবং আমাদের একটা জাস্ট ছোট্ট একটা গ্রুপ আছে আমার নামে, সেখানে সেটাও আমরা ইন্ডিকেট করে দিয়েছি। এর বাইরে আসলে আরও অনেকগুলো যেগুলো গ্রুপ আছে সেগুলো কারা চালান আমরা ওইভাবে জানি না এবং এগুলোর মধ্যে ভালো মন্দ অনেক ধরনের এবং বেশ বিতর্কিত বেশ কিছু কথাও সেখানে আসে আমরা লক্ষ্য করেছি। আমরা আসলে আমাদের ভাইদেরকে অনুরোধ করেছি যাতে যে ব্যক্তির নামে কোনো পেজ খোলা হয় সেটা যেন তার অনুমতির বাইরে করা না হয়, কারণ আমার নামে আমার ইমেজের সাথে জড়িত যেটা সেটা আমারই রাইট। আমাদের যে কারো নামে, যে কোনো মুসলিমের নামে তার অনুমতি ছাড়া, বিশেষ করে জীবিত ব্যক্তি যদি জীবিত থাকেন, তার অনুমতির বাইরে আসলে অন্য কোনো পেজ খোলার আসলে অধিকার শরীয়তসম্মতভাবে কারো নেই। ব্যক্তি যদি তাকে অনুমতি দেন তখনই হতে পারে, আমরা এমন কাউকে অনুমতি দেইনি এবং এমন কোনো এই পেজের বাইরে আমাদের আর কোনো পেজও নেই যেটা আমরা বলেছি। অতএব অন্য যে কোনো পেজে যে ধরনের কথাবার্তা লেখা হয়, ভালো মন্দ অনেক কিছু থাকতে পারে, বাট যেহেতু আমাদের জানার বাইরে এবং আমি নিজেও ফলো আপ করি না সেগুলো কি আসছে কি যাচ্ছে, আমরা শুধু এতটুকু সতর্ক বানিয়ে দিচ্ছি যে সে সমস্ত পেজের দায় দায়িত্ব আমাদের নয় এবং সেখানে যাই লেখা হোক না কেন সেটা তাদের প্রত্যেকে নিজেদের অ্যাডমিনদের মন মতো তারা সেগুলো প্রচার করছেন। এবং আমরা এটাও সতর্ক করছি যে আসলে প্রত্যেক ব্যক্তি যদি তার নিজের
কথা প্রচার করতে চান তাহলে অন্য কারো নাম না নিয়ে নিজেদের নামে অথবা নিজেদের কোনো প্রতিষ্ঠানের নামে অথবা কোনো একাডেমির নামে এগুলো করুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো ব্যক্তির নামে তার অনুমতি ছাড়া সেটা কোনো আইডি হোক, কোনো পেজ হোক, কোনো গ্রুপ হোক, সেটা চালানো আসলে সত্যিকার অর্থে উচিত নয়। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুন এবং বুঝার তৌফিক দান করুন। আবিদ হাসান বলেছেন, আমার কোম্পানি প্রতি বছর শেষে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে কোম্পানির যে প্রফিট হয় তার 5% টাকা দেয়। এই 5% দেওয়ার সময় 20% টাকা কেটে রাখে। এটা ম্যান্ডেটরি কোম্পানি রুলস। চাকরি শেষে অবসর হওয়ার সময় সব টাকা ফেরত দেয়। এই 20% টাকা তারা ব্যাংকে রেখে দেয়, যার ফলে ব্যাংক থেকে লভ্যাংশ আসে, সেটাও আমাদের দিয়ে দেয়। এই লভ্যাংশটা গ্রহণ করার বিধানটা কি? খুব সহজ। এই লভ্যাংশটা কি সুদ থেকে এসেছে? তাহলে এটা হারাম হবে। আর যদি এটা এমন হয় যে ঠিক লভ্যাংশ নয়, যে পরিমাণ টাকা কেটে রেখেছে সেই পরিমাণ টাকা, যেহেতু দীর্ঘদিন ধরে এমপ্লয়িরা এখানে তাদের অবদান রাখছে, সেই পরিমাণ টাকা প্রতিষ্ঠান তার নিজের পক্ষ থেকে কন্ট্রিবিউট করে, তাহলে এটা জায়েজ হবে। অথবা যদি কোনো শরিয়া সম্মত জায়গায় ইনভেস্ট করে, তাহলে সেখান থেকে যে প্রফিটটা আছে সেটাও জায়েজ হবে। কিন্তু যদি শুধুই প্রতিষ্ঠানে রেখে সুদ থেকে প্রফিটটা আসে, তাহলে সেটা জায়েজ হবে না। আবিদ হাসান আরও একটা প্রশ্ন করেছেন, বলেছেন, অনুরূপ প্রত্যেক মাসের বেতন থেকে কোম্পানি বেতনের 10% টাকা প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে রাখে, যা চাকরি শেষে ফেরত দেবে। এর সাথেও এক্সট্রা কিছু দেবে, যা এতদিন ব্যাংকে রাখার ফলে ইন্টারেস্ট হিসাবে আসবে। এগুলো গ্রহণের বিধানটা কি? ইন্টারেস্ট থেকে যদি আসে তাহলে এটা শরিয়াসম্মত নয়। আর যদি এটা শরিয়াসম্মতভাবে আসে, যেমন কোম্পানি নিজের থেকে একটা গ্র্যাচুইটি পুরস্কার স্বরূপ দান করলো, তার কাজের অবদান স্বরূপ দান করলো, এটা জায়েজ আছে। আর আরেকটা হতে পারে যদি এটা কোনো শরিয়াসম্মত ইনভেস্টমেন্ট থেকে এই প্রফিটটা আসে, অর্থাৎ শরিয়াসম্মত বিনিয়োগ থেকে যদি আসে, তাহলে জায়েজ হবে। মাহমুদুর রহমান সাগর বলেছেন, আমি ডিপ্লোমার স্টুডেন্ট। আমি 2 একর জমিতে আলু চাষ করেছিলাম। আলু জমি থেকে উত্তোলন করার 20 দিন পূর্বেই আমার জাকাতের বছর চলে আসে। বছর পূর্ণ হওয়ার সময় আমার কাছে 10 লক্ষ টাকা ছিল। 20 দিন পর আলু বিক্রি করে 3-4 লক্ষ টাকা হাতে পেয়েছি। তাহলে জাকাত বের করার সময় কীভাবে হিসাব করব? এই প্রশ্নটা সম্ভবত আমরা আগেও একবার নিয়েছিলাম বলে আমার মনে হয়। তো যাই হোক, আজকে যেহেতু প্রশ্নটা আবারও এসেছে, আমি প্রশ্নটার উত্তর দেব এভাবে যে, এখানে যেমন আপনি স্পষ্ট করে দিয়েছেন যে আপনি যখন জাকাত দিচ্ছিলেন, জাকাত ইয়ার আপনার যখন কমপ্লিট হলো, তার 20 দিন পরে আলু উত্তোলন করলেন। তার আগে আলু উত্তোলন করার মতো অবস্থায় ছিল না। তার মানে আপনার কাছে তখন আলু ছিল না। আলু তো ফসল হিসাবে উঠাতে হবে, তার আগ পর্যন্ত তো এটা ফসল হয় নাই। হ্যাঁ, যদি আপনার এই ফসলটা আসতো তখন, এমনকি বিক্রি না করলেও আমরা বলতাম যে এর যে কাঁচামাল হিসাবে যে মূল্য, সেটা আপনি ধরবেন। বাট এটা যেহেতু মাটির নিচে ছিল এবং আরও 20 দিন এটাকে উত্তোলন করার জন্য প্রয়োজন হয়েছে, ইতিমধ্যে এটা পরবর্তী জাকাত ইয়ারে চলে গেছে। ফলে আমরা বলবো যে 3-4 লক্ষ টাকা আপনি পেয়েছেন, এটা পরবর্তী জাকাত ইয়ারের মধ্যে চলে যাওয়ার কারণে পরবর্তী জাকাত ইয়ারে এই টাকার স্থিতি যদি থাকে, আপনি তখনই এটার জাকাত দিবেন যখন নেক্সট জাকাত ইয়ারের জাকাতটা ডিউ হয়। বাট বর্তমান জাকাত ইয়ার যখন ডিউ হয়েছে, জাকাত ইয়ারের জাকাতটা যখন ডিউ হয়েছে, তখন আপনার কাছে শুধু 10 লক্ষ টাকা। আপনি 10 লক্ষ টাকার 2.5% জাকাত দিবেন। আর আলুগুলো যেহেতু তখনও মাটির নিচে, এটা বিক্রয়যোগ্য ছিল না, ফলে আপনি এর জাকাত তখন দেবেন না। এটা পরবর্তী জাকাত ইয়ারে এর ইনকামটা অ্যাড হবে। রাকিব হাসান বলেছেন, আমাদের দেশে প্রচলিত যেসব দখলি জমি বিক্রি করা হয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে এসব ক্রয় বিক্রয় জায়েজ কিনা? একজন দরিদ্র ব্যক্তি যার নিজস্ব জমি নেই, তিনি রিজার্ভ সরকারি বন বিভাগের যে সমস্ত জমি রেজিস্ট্রি হয় না, স্ট্যাম্পের উপর ক্রয় বিক্রয় হয়, তা কিনতে চাইছেন। এখানে উত্তর খুব সহজ। এই যে সরকারি জমি বা বন বিভাগের জমি, আপনাকে কি অনুমতি দেওয়া হয়েছে এটা ক্রয় বিক্রয় করার?
নাকি আপনি মানুষকে ধোঁকা দিয়ে সরকারের জমি বা খাস জমিগুলো বিক্রি করছেন আনঅথরাইজডলি। এখানে কোনো অথরাইজেশন যদি না থাকে তাহলে আপনার জন্য এই ধরনের বেচাকেনাটা সম্পূর্ণ অবৈধ। এমনকি খাস জমিও তো আপনি সরকারের কাছ থেকে লিজ নিতে পারেন এবং সরকার আপনাকে হয়তো অনুমতি দিয়েছে যতদিনের জন্য লিজ নিয়েছেন ততদিন ব্যবহার করার, কিন্তু এটাকে পুনরায় আরেকজনের কাছে বিক্রি করা বা লিজ হস্তান্তর করার কোনো অনুমতি আছে কিনা? যদি অনুমতি থাকে তাহলে যেভাবে অনুমতি আছে সেভাবে আপনাকে হস্তান্তর করতে হবে, সেটা জায়েজ হবে। কিন্তু যদি এটা আপনি লিজ দেওয়ার পরে বা এটা ভোগ দখলে আপনাকে দেওয়া হয়েছে, এটা যদি আপনার ভোগ দখল শেষ হয় তখন আবার পুনরায় এটা সরকারের অফিসের কাছে হস্তান্তর করতে হবে, এটাই যদি নিয়ম হয় তাহলে এটাকে আর কোনো রকম হস্তান্তর করা যাবে না এবং বেচা বিক্রিও করা যাবে না। আচ্ছা, আব্দুর রাজ্জাক রাজ তিনি একটি প্রশ্ন করেছেন, বলেছেন জনৈক ব্যক্তির কোনো ছেলে সন্তান নাই, তার 3 জন কন্যা সন্তান রয়েছে, তার প্রায় 95% সকল সম্পত্তি ওই কন্যাদের নামে রেজিস্ট্রি করে দেন। তিনি একটি মসজিদের ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন, তার একজন সহোদর ভাইও জীবিত আছেন। এখন প্রশ্ন হলো, তার পেছনে সালাত আদায়ে কোনো সমস্যা আছে কি? ভাইকে তার হক থেকে বঞ্চিত করার পরিণতি সম্পর্কে ইসলাম কি বলে? আসলে সন্তান তো 3 ভাগের 2 ভাগ অংশ পাবেন। এই যদি তিনি মারাও যান তারপরেও 3 ভাগের 2 ভাগ অংশ পাবেন। তিনি তার কন্যাদেরকে সম্পত্তি যদি হেবা করেন জীবদ্দশায়, তাহলে তার নিজের জন্য কি থাকলো, ওয়ারিসদের জন্য কি থাকলো? এটা তো একটা ভ্যালিড প্রশ্ন, তাই না? নিজের জন্য এবং অন্য ওয়ারিসদের জন্য যথেষ্ট সম্পত্তি রেখে তিনি কিছু সম্পত্তি 3 কন্যাকে সমান ভাগে হেবা করতে পারেন। হেবা মানে দান করা। কিন্তু এখানে যে রেজিস্ট্রি করে দিয়েছেন এটা এক ধরনের উইলের মতো। উইল মানে তার মৃত্যুর পরে এই 3 কন্যাই যাতে এগুলো পেয়ে যায় আর কেউ না পায়, আপনি সেই পন্থায় গিয়েছেন, এটা শরিয়াসম্মত নয়। উইল করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওয়াসিয়াতা লিওয়ারিস, ওয়ারিসদের জন্য যারা আল্লাহর বিধানে ওয়ারিস হিসাবে বাবা থেকে সম্পত্তি পাবে বা মা থেকে সম্পত্তি পাবে, তাদের জন্য কোনো উইল করা যাবে না। এখন রেজিস্ট্রি করে দিয়েছেন, বাহ্যিকভাবে মনে হয় দান করে দিয়েছেন। রেজিস্ট্রেশন মানে তো সত্যত্যাগ করে দান করে দেওয়া, তাই না? তো সেটা কি আসলে বাস্তবে কি, এটা দেখতে হবে। তারপরে আমি বলবো, দান করার ক্ষেত্রে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট আপনি দান করতে পারেন, সবটা না। কারণ আপনি নিজের জন্য এবং ওয়ারিসদের জন্য রাখতে হবে, অন্য ওয়ারিসদের জন্য, সেটা আমরা বলেছি। আর যদি উইল করতে চান তাহলে এক কানা করিও উইল করা যাবে না যে ভবিষ্যতে আমার মৃত্যুর পরে আমার এই কন্যারা এটা 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 পাবে, এই ধরনের উইল করা যাবে না। বরং উইল করার জন্য যেটা শরিয়াসম্মত নিয়ম সেটা হচ্ছে আমার মৃত্যুর পর আমার কন্যারা কোরআনের সূরাতুন নিসার 11 নম্বর আয়াত অনুযায়ী যেটা বলা হয়েছে, যদি মেয়েদের সংখ্যা 2 বা ততোধিক হয় তারা 2/3 পাবে, সুলুসা মা তারাক। আপনি এভাবে করবেন যে কোরআন যেভাবে বলছে কোরআন সুন্নাহ অনুযায়ী সেভাবেই বন্টনটা হবে, আমি সেই ওসিয়তটা করে যাচ্ছি, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি নির্ধারণ করে তাদের জন্য এমন ওসিয়ত করেন যে ওসিয়তে অন্য ওয়ারিসরা আর কিছুই পাবে না, ইভেন পাক বা না পাক তাদের জন্য এভাবে উইল করা, এটা জায়েজ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সন্তানদের ব্যাপারটা বন্টন করে দিয়েছেন। অতএব কোনো ব্যক্তির আর কোনো ধরনের উইল করার কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহ যে বন্টন করেছেন, যেই ফুরুদ বা যে অংশটা নির্ধারণ করে দিয়েছেন, ওই অংশের মধ্যে ব্যত্যয় ঘটানো বা এর মধ্যে কম বেশি করা, এটা মোটেই শরিয়াসম্মত নয়। ভাইকে বঞ্চিত করা যাবে না। ভাইকে বঞ্চিত করার জন্য অনেক টালবাহানা চলে। সুবহানাল্লাহ, আপনার সন্তান যেমন আপনার ঔরসজাত, আপনার ভাইও তো একই রক্তের মানুষ, তাই না? আর যদি ইমাম মুয়াজ্জিন হন, আসলে ইমাম মুয়াজ্জিন বলে কোনো কথা নয়, ইমাম মুয়াজ্জিন তো সাধারণত ভালো মানুষই হওয়ার কথা, কিন্তু এটা সমাজের বৃহত্তর কালচারটা থেকে কেউ মুক্ত নয়। একটা সমাজের মধ্যে যদি খারাপ কোনো কালচার থাকে তাহলে দেখা যায় যে ওই কালচারটা প্রায় সবাই অনুসরণ করে, এমনকি হয়তো ধর্মীয় লোকগুলো পর্যন্ত অনুসরণ করে
যেটা আসলে উচিত নয়। এই জন্যে আমরা বলবো, যারা বিশেষ করে দিনী দায়িত্ব পালন করছেন, ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে সমাজে সমাদৃত, তারা একটু বেশি সতর্ক থাকবেন অন্যদের চাইতে। কোরআন সুন্নাহর বাইরে যেন তারা এক পাও না ফেলেন, এক চুলও তারা অগ্রসর না হন, সেটা তাদেরকে মনে রাখতে হবে। আর ইমাম, তাকে তো মানবাধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন হতে হবে, কারণ পুরো এলাকায় তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব, ধর্মীয় তিনি নেতা। মানুষ তাকে অনুসরণ করবে, তার কাছ থেকে ফয়সালা নেয়। তিনি যদি ভায়োলেশন করেন তাহলে তো মানুষের ভক্তি উঠে যাবে, এবং তার জন্য ইমামতি চালিয়ে যাওয়াটা বড়ই কষ্টের, এবং অন্যদেরও তার পেছনে নামাজ পড়াটা কষ্টের, তাই না? তো আমরা এই জন্য বলবো যে আমাদের ধর্মীয় ব্যক্তিত্বরা যেন বিতর্কের ঊর্ধ্বে থেকে, নৈতিকতার মধ্যে থেকে, কোরআন সুন্নাহ মেনে তারা যেন তাদের জীবন সংসার সব কিছু মেনটেন করেন। মোহাম্মদ আবদুল্লাহ হাসান বলেছেন, কোচিং সংক্রান্ত আপনার প্রশ্নের উত্তরের কারণে শত শত শিক্ষক উপকৃত হয়েছে, তবে এক্ষেত্রে শিক্ষকদের মধ্যে কিছু কনফিউশন তৈরি হয়েছে। নিচের দুটো বিষয় পরিষ্কার করার জন্য আন্তরিক অনুরোধ রইল। ইনশাল্লাহ আপনার দুটো খ কমেন্টসটা দেখে আমরা উত্তর দিচ্ছি। আপনি কতে বলবেন যে কোচিংয়ে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, তবে কোনো শিক্ষক যদি ক্লাসে ঠিকমতো সঠিকভাবে পাঠদান করেন, এরপর অতিরিক্ত সময়ে কোচিং করান, তাহলে তার সেই ইনকাম তথা টাকার বিধান ইসলামী দৃষ্টিকোণ থেকে হালাল হবে কি না হারাম হবে? কেননা তিনি তো কোচিংয়ে টাকাটা নেন পড়ানোর বিনিময়ে, আর পড়ানো তো হালাল। এই জায়গায় আমরা বলবো যে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কি চুক্তি করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান তো আমাদের লোকাল একাডেমিক প্রশাসনকে ফলো করে। তো যেহেতু ফলো করে, যদি কোচিংয়ে নিষেধাজ্ঞা থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানও আপনাকে হয়তো এইভাবেই চুক্তি করেছে যে আপনি স্কুলে যতদিন থাকবেন কোনো কোচিং করাতে পারবেন না, তাহলে আপনার জন্য কোচিংটা তখন জায়েজ হবে না। আর যদি আপনি কোথাও প্রাইভেট পড়ান, আপনি হয়তো কোচিং বলতে প্রাইভেট পড়ানোকেও মিন করতে পারেন। প্রাইভেট পড়ানো যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে অনুমতি দেয়, প্রশাসনে যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে অনুমতি দিবে, আর যদি অনুমতি দেয় তখন আপনার জন্য এটা হালাল হবে। খ, আপনি বলেছেন বেসরকারি শিক্ষকগণ কি পড়াশোনা সংক্রান্ত সরকারি নিয়ম মানতে বাধ্য নাকি তারা স্বাধীন, ইসলামী দৃষ্টিকোণ থেকে জানতে চাই। আসলে দেশে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যেমন বিশেষ কিছু নীতিমালা আছে, ঠিক তেমনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ কিছু নীতিমালা আছে। অনেক সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়তো সুস্পষ্ট নীতিমালা নাও থাকতে পারে, বা হয়তো একটা দুটো নীতিমালা আছে। যেমন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ক্ষেত্রে সরকারি তেমন কোনো নীতিমালা নাই। এক্ষেত্রে আপনি যখন এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তিবদ্ধ হবেন, সেখানে যদি আপনাকে ব্যক্তিগত কোনো টিউশনি অথবা কোচিং অথবা কাউকে প্রাইভেট পড়ানো নিষেধ করে, তাহলে আপনি পড়াতে পারবেন না। আর যদি সেটা আপনার জন্য উন্মুক্ত রাখে এবং এক্ষেত্রে আর কোনো ধরনের নিষেধাজ্ঞার মধ্যে আপনি নাই, তাহলে আপনার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই। তবে মনে রাখতে হবে, সর্বাবস্থায় কোচিং বাণিজ্য যদি অনৈতিক কোনো কিছুর সাথে জড়িত থাকে, তাহলে কিন্তু আমাদের সেই ইনকামটা হালাল হবে না। অনৈতিক কিছু যেমন কি, যেমন অনেক কোচিং সেন্টার হয়তো যে কোনোভাবেই হোক তারা প্রশ্নপত্র আউট করে, অথবা যারা আউট করে তাদের কাছ থেকে জেনে নিয়ে তাদের ছাত্রদেরকে তারা জানিয়ে দেয় সাজেশনের নামে। যদি অন্তরালে এমন কোনো কারসাজি থাকে, সাজেশনের নামে তারা মূলত প্রশ্নই আউট করে দিচ্ছে, হয়তো দু চারটা প্রশ্ন আরও বেশি অ্যাড করে নিয়েছে যাতে করে মানে বিষয়টা প্রশ্ন আউটের পর্যায়ে না যায়, কিংবা তারা আসল প্রশ্নের এবারতগুলোকে, ভাষ্যগুলোকে পরিবর্তন করে দিয়েছে, কিন্তু মূল বিষয় একই থেকে গেছে, যে কারণে এই সাজেশন ফলো করলে যেই ভাষ্যেই প্রশ্ন আসুক না কেন সে উত্তর দিতে পারবে। এরকম অনৈতিক অনেক কিছু আছে। যদি বিভিন্ন কোচিং সেন্টারের মধ্যে অনৈতিক জিনিসগুলো থাকে, তাহলে তাদের ইনকাম হারাম হবে। আমাদেরকে পড়াতে হবে, সেই স্কুলেই হোক, ইভেন প্রাইভেটলি যদি আমরা অনুমতি পাই পড়াই, তাহলে কিন্তু প্রশ্ন আউট করা যাবে না, এবং আউট করা প্রশ্ন থেকেও কোনো সাহায্য সহযোগিতা নেওয়া যাবে না। পড়াতে হবে যেন
আমাদের স্টুডেন্টরা জানে, বুঝে। একটা সময় তো আমরাও প্রাইভেট পড়তাম, তখন অবশ্য এই ধরনের কলুষতা যুক্ত না হওয়ায় প্রশাসন কিন্তু এটাকে নিষেধ করে নাই। কোনো ধরনের প্রশ্ন আউট হতো না, কিছু হতো না। তখন আমাদের শিক্ষকরাও আমাদের কোনো সাজেশন দিতেন না, তারা ইলাবোরেটলি আমাদেরকে আরও ভালোভাবে পড়াতেন, কিংবা আরও অনেক বই ধরিয়ে দিতেন। সেগুলো গাইড ছিল না, নোট ছিল না, সেগুলো ছিল টেক্সট বই, আরও উপর ক্লাসের বা এক্সট্রা, যেগুলো পড়ে 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 আমরা আরও জ্ঞানের ভুবনে নিজেদের যোগ্যতা বিকাশের জন্য আমরা আমরা সুযোগ করতে পারতাম। তো এইভাবে যদি হয় তাহলে তো এর মধ্যে কোনো অবজেকশন থাকে না। অবজেকশনটা তখনই এসেছে যখন এই কোচিংগুলো একটা বাণিজ্যে পরিণত হয়েছে এবং অনেক অনৈতিক বিষয়ের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। তখনই এই জিনিসগুলোর প্রতি আসলে আমাদের অনেকের নজর পড়েছে, সরকার এগুলোকে নিষেধ করেছে, কিংবা প্রাতিষ্ঠানিকভাবে মানে পড়াশোনাটা অনেক দুর্বল হয়ে যাওয়ার কারণে এটাকে কোচিং বাণিজ্য হিসাবে নেগেটিভলি দেখা হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে তো আমরা এটাও দেখি যে এই কোচিংয়ের সাথে জড়িত থাকার কারণে অনেক টিচার যারা এগুলোর সাথে জড়িত, তাদের মূল ফোকাস হচ্ছে ওখানে কোচিং করালে অনেক টাকা আসবে, আর ক্লাসে পড়ালে আমাদের আসলে কোনো লাভ নাই। হ্যাঁ, আমি সামান্য বেতনে চাকরি করি, আমি ভালো করে পড়ালেও আমার বেতন বাড়বে না, আবার খারাপ পড়ালেও একই বেতন পাবো। এরকম একটা চিন্তা থেকে বেশ কিছু অন্যায় হয়ে যায়। ফলে এখান থেকে আমরা আগের কথাগুলো বলেছিলাম আর কি, আপনাদের হয়তো মনে আছে। রেবেকা সুলতানা বলেছেন, হাজব্যান্ড যদি মর্টগেজে বাড়ি কেনে তাহলে ওয়াইফ কি সেখানে থাকলে তার গুনাহ হবে? আপনজন অথবা অভিভাবক যদি কোনো পাপে যুক্ত হন তাহলে অধীনস্থদেরও সেই পাপের কিছু লায়াবিলিটিস নিতে হয়। হ্যাঁ, এই জন্যে আমাদের যারা আপনজন, যেমন বাবা অথবা মেয়েদের ক্ষেত্রে স্বামী অথবা তার অভিভাবক, তারা যদি কখনো কোনো সুদে লিপ্ত হয়, কোনো অনৈতিক কাজে লিপ্ত হয়, আমাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত তাদেরকে বাধা দেওয়া, বোঝানো, যেন তারা সেই পাপটা না করেন, সে অন্যায়টা না করেন। আর যদি তারপরেও জোর করে কেউ সেটা করেন তাহলে সেই পাপটা ওই ব্যক্তির উপর বর্তাবে, স্ত্রীর উপর বর্তাবে না, বা পরিবারের অন্য অন্য সদস্যের উপর বর্তাবে না। কিন্তু পরিবারের সদস্যরা যদি নির্জীব থাকে, নীরবে, অভিভাবকের এই সকল অনৈতিক কাজকে তারা মেনে নেয় তাদের নিজেদের হয়তো আরামের স্বার্থে বা আরও অন্য স্বার্থে, তাহলে কিন্তু আপনি দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না। আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে স্বামী, বাবা বা পরিবারের যে কেউ প্রভাবশালী, যাদের ইনকামে আমরা উপকৃত হচ্ছি, তারা যেন তাদের ইনকামটাকে পবিত্র রাখেন, পাপমুক্ত রাখেন এবং হারামমুক্ত রাখেন। মোহাম্মদ তামজিদ বলেছেন, অনেকে মজা করার সময় আল কোরআনের শব্দ ব্যবহার করে, যেমন লাইলাতুল গুজব। এই ধরনের মজা করা কি জায়েজ আছে? না। কোরআনের কোনো পরিভাষাকে মজা করার জন্য, ফান করার জন্য বিকৃত করে এটাকে উপস্থাপন করা, এটা কখনোই সঙ্গত নয়, বরং এটা বড় কাবিরা গুনার মধ্যে সম্পৃক্ত হবে বলেই মনে হয়। বুলিয়ারা খাতুন বলেছেন, স্বামী সন্তান কি রিজিকের অংশ? স্বামী যদি সহি আকীদার না হয় তাহলে আর কি সে রিজিক? রিজিক মানে হচ্ছে প্রাপ্তি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ভালো সন্তান দেন, এটা রিজিক। সম্পদ দেন, এটা রিজিক। মেয়েদের জন্য স্বামী একটা রিজিক, কোনো সন্দেহ নাই। এবং পুরুষদের জন্য স্ত্রী একটা রিজিক। হ্যাঁ, একজন আরেকজনের কে প্রাপ্ত হওয়া, আর এটা তো আল্লাহ তাআলাই দেন। অমিন আয়াতিহি খালকুস সামা, এটা হলো ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। সূরা রুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তার নিদর্শনগুলোর মধ্যে একটা হচ্ছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে তিনি সৃষ্টি করেছেন যাতে তোমরা প্রশান্তি পাও। তাহলে স্বামী এবং স্ত্রী একে অপরকে পাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে, এবং স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, তারা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, একটা উপহার। আচ্ছা, এটা হচ্ছে আমরা বিশ্বাস করি যে একজন মুসলিম তো একটা সম্পদ, তাই না? এবং একজন মুসলিম তো সহি এবং বিশুদ্ধ আকীদা, অথেন্টিক আকীদাই তো পোষণ করবেন, সত্যিকারের মুমিন হবেন, বিলিভার হবেন, প্র্যাকটিসিং মুসলিম হবেন, দিনদার হবেন, ইবাদত গুজার হবেন, তাহলে তিনি নেয়ামত হবেন। কিন্তু আনফর্চুনেটলি আজকাল অনেক মানুষ বিশুদ্ধ ঈমান এবং আকীদা পোষণ করে না, এবং অনেক মুসলিম তারা সত্যিকার অর্থে ইসলামকে তার ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করে না।
অনেকে সালাত পড়েন না, অনেকে জাকাত দেন না, অনেকে সিয়াম রাখেন না, অনেকে হালাল ইনকাম করেন না। এই প্রবলেমগুলো আছে। সেজন্য এই বোনের যে প্রশ্নটা, সেটা হচ্ছে কেউ যদি যেমন এমন স্বামী পায় যে স্বামী সালাত পড়েন না, এটা রিজিক, তবে এটা একটা মুসিবত, আল্লাহর পক্ষ থেকে একটা ট্রায়াল। তিনি যদি বিশুদ্ধ আকীদা পোষণ না করে আজে বাজে চিন্তা করেন, আল্লাহ রাসূল সম্পর্কে ভুল তথ্য কিংবা বেদাতে সম্পৃক্ত থাকেন, তাহলে তো এটা একটা মুসিবত। এটা মুসিবত। এক্ষেত্রে স্ত্রীকে অবশ্যই চেষ্টা করতে হবে স্বামীকে যেন সংশোধন করতে পারেন। আর সংশোধন করতে না পারলে আপনি কাউন্সেলিং নেবেন, আপনি একজন যোগ্য শরিয়া স্কলারের পরামর্শ নেবেন যে কিভাবে তাহলে শরিয়া সম্মত ডিসিশন নেওয়া যায়। এটা খুব জরুরি, খুব জরুরি। মোহাম্মদ আলী বলেছেন, জুমার জামাতে সালাম ফেরানোর পর কি কালেকশনের জন্য কাতারে ছোট ছোট দান বাক্স পাস করা যাবে? আমাদের মসজিদে কিছু সহি আকীদার ভাই দান বাক্স পাস না করার কারণে গ্রামের মানুষ সহি আকীদার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, কারণ তারা মনে করেন সহি হাদিসের লোকেরা মসজিদের উন্নয়নের বিরোধিতা করছে, ফলে সঠিক আকীদা ও মানহাজের দাওয়াত দেওয়া কঠিন হয়ে পড়েছে। গ্রামের মসজিদ হওয়ায় মসজিদের ব্যয় সংকুলান কষ্টসাধ্য। ভাই মোহাম্মদ আলী, আপনি জিনিসটাকে যেভাবে চিত্রিত করেছেন, বাস্তবতা কি আসলে তাই? মসজিদে দানের সুযোগটা থাকা উচিত এবং সেটা একটা ভালো ফরম্যাট হলে ভালো হয়। আপনারা এটা ঘোষণা দিবেন যে এই মসজিদের কাজ চলছে, এই মসজিদের জন্য আপনারা দান করুন, অথবা আপনারা মসজিদে হয়তো একটা নোটিশ বোর্ড থাকে, সেখানেও আপনারা নোটিশটা দিয়ে দেন এবং মসজিদে দান করার জন্য আপনারা সুযোগটা উন্মুক্ত রাখেন। কেউ সরাসরি দিতে পারে অফিসে ঢুকে, অথবা কেউ একটা বাক্স রাখতে পারে, সেই বাক্স তারা দান করতে পারে। যেটা আজকাল গ্রামে গঞ্জে বা শহরের বিভিন্ন মসজিদে হয়েছে, দান বাক্স কিংবা মানে টাকা কালেকশনের যে ফরম্যাটটা, এটা আসলে খুব সুখকর নয়, সুন্দর নয়। মানুষের চিন্তাভাবনা যে এমন যে দান বাক্স না থাকলে বুঝি মসজিদ তারা দান চায় না, ব্যাপারটা এমন নয়। আমার কাছে মনে হয় এখানে সুসমন্বয় প্রয়োজন আছে। আমরা আমাদের যে মুসল্লিরা আছে তাদের সাথে অবশ্যই মসজিদের পক্ষ থেকে মেসেজ হিসাবে কিছু কথা তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে পারি, অথবা তাদের জন্য ছোট ফ্লায়ার থাকতে পারে, অথবা তাদের জন্য নোটিশ থাকতে পারে কোন পদ্ধতিতে কিভাবে তারা এই মসজিদের উন্নয়নে সম্পৃক্ত হবে। আসলে মসজিদের উন্নয়নে সম্পৃক্ত হওয়াটা এটা মানে কেউ চায় না এমনটা মোটেই না। একটা মসজিদ তো অটোমেটিক তৈরি হবে না, তাই না? মসজিদে নববীর ইতিহাস যদি আমরা পড়ি, সেখানে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুজন ইয়াতীম থেকে এই জমিটা কিনে নিয়েছিলেন এবং সকলে মিলে, তাই না, সকলে কন্ট্রিবিউট করেছেন। কেউ পরিশ্রম করেছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ ইট টেনেছেন, কেউ ইটের গাঁথনি করেছিলেন, তাই না? এভাবে তো মসজিদ হবে। এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। আমরা হঠাৎ করে একটা কিছু দেখে একটা সমস্যা নিজেরাই তৈরি করে নেই। এই সমস্যা করবেন না, বরং জিনিসগুলোকে সহজ করবেন, আলোচনায় নিয়ে আসবেন এবং এ থেকে উত্তরণটা কী হবে সেটা আপনারা বের করে নেবেন। হ্যাঁ, শুধুমাত্র অটোমেটিক সমাজে যা প্রচলন একটা রেগুলার জিনিস, সেটাকেই আপনারা একমাত্র স্ট্যান্ডার্ড বা পদ্ধতি হিসাবে গ্রহণ করবেন না। সাজ্জাদ হোসেন বলেছেন, চা কফি বিক্রির ব্যবসা কি হালাল? চা কফি খাওয়া কি হারাম? যদি হারাম হয় তাহলে বিক্রি হারাম হবে, কিন্তু চা কফি এটা তো হারাম না, তাই না? আর কফির মধ্যে তো কত ধরনের কফি আছে, যেমন সৌদি আরবের যে কফিটা, এটা খুবই স্বাস্থ্যসম্মত। এখন এর একটা গুঁড়া বাংলাদেশেও পাওয়া যায়, অনেকে মদিনা থেকে বা সৌদি আরব থেকে এনে এখানে বিক্রি করেন। আর সৌদি আরবের মানুষ এটা খেজুরের সাথে খায় এবং এই কফিতে কোনো কোকেন নাই, কোনো ধরনের অ্যালকোহল নাই, মাদক জিনিস নাই, বরং এখানে আছে হেইল, হ্যাঁ, এক ধরনের দারচিনি কিংবা এলাচির গুঁড়া, এবং এর সাথে যে কফিটা আছে কফির গুঁড়া, তো এবং এর সাথে কোনো চিনিও নাই। আমি যতটুকু জানি যে এই কফিগুলো বেশ স্বাস্থ্যসম্মত, ভালো, তাহলে সেটা তো সমস্যা নাই। এখন দেখতে হবে কফি যেখানে হারাম কিছু দ্রবণ আছে কিনা, হ্যাঁ, হারাম কোনো কিছু এর সাথে মেশানো হয়েছে কিনা,
ইউরোপ আমেরিকা থেকে যে কফিগুলো আসে আমার মনে হয় সেটা আমাদের সতর্কতার প্রয়োজন আছে। দেখতে হবে এখানে কোনো মৃত জন্তুর জেলেটিন আছে কিনা বা শূকরের কোনো ফর্কের কোনো জিনিস আছে কিনা, তাহলে এটা হারাম হবে, তাই না? আমরা জানি ইউরোপ আমেরিকা থেকে যে বিস্কিটগুলো আসে, যে চকলেটগুলো আসে, এগুলোর অনেকগুলোই কিন্তু শরিয়াসম্মত না, হারাম দ্রবণ সেখানে আছে। তারপরে আরও অনেকগুলো যে সমস্ত খাবার দাবারগুলো আসে ইউরোপ আমেরিকা থেকে, এমনকি প্রসাধনী সামগ্রী যেগুলো আসে সেগুলোর ব্যাপারে আমাদের চূড়ান্ত সতর্কতার প্রয়োজন আছে। এমনকি সেটা অনেকে ভাবেন যে এটা যদি মালয়েশিয়া পাওয়া যায় বা কোনো আরব দেশে পাওয়া যায় কিংবা বাংলাদেশের বাজারে পাওয়া যায়, আমাদের মুসলিম দেশে পাওয়া গেলে সব হালাল। না না, আপনাকে দেখতে হবে এটা কোথায় তৈরি, মেড ইন কোথায়, এবং এর যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে, এখানে যে কন্টেন্টগুলো আছে, সেগুলোর মধ্যে হারাম কোনো দ্রবণ আছে কিনা এটা জানতে হবে। যদি হারাম কিছু পাওয়া যায় তাহলে সেটা কেনাও হারাম, বিক্রি করাও হারাম। আর যদি হারাম কোনো দ্রবণ না পাওয়া যায় তাহলে সেটা হালাল হবে। আচ্ছা, আপনি বলেছেন বিশেষ করে যেসব চা কফির দাম একটু বেশি, যেমন স্পেশাল দুধ চা, মালাই চা, স্পেশাল কফি, আমরা জানি ফাস্টফুড শরীরের জন্য উপকারী নয়, সুতরাং ফাস্টফুড জাতীয় খাদ্যদ্রব্যের ব্যবসা কি হালাল? দেখুন, একটা জিনিসকে হারাম বলার আগে তো দলিল লাগবে। যেমন আমরা যদি বলি চিকেন ফ্রাই, এটাকে আমরা হারাম কি করে বলবো, তাই না? কিন্তু চিকেন ফ্রাই যদি আপনি খান, ধীরে ধীরে আপনার কিছু ক্ষতি হবে। চিকেন ফ্রাই সাথে সাথে খেয়ে মারা যাওয়ার মতো কোনো খাদ্য নয়। যেই খাদ্য বিষ সেটা হারাম, সেটা হারাম, নাহলে এটা আত্মহত্যা সামিল হবে এগুলো খাওয়া। কিন্তু যেই খাদ্যগুলোর মধ্যে কিছু ক্ষতি আছে, বাট এই ক্ষতিগুলো খুব স্লোলি হয়, সে খাদ্যগুলো অ্যাভয়েড করাটা উত্তম, আমরা এইভাবেই বলছি। আর কোনো ব্যক্তি যদি কোনো বিশেষ খাদ্য খাওয়ার কারণে তার সাথে সাথে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেটা তার জন্য হারাম হবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দারারা ওয়ালা দিরার। সুতরাং আমাদেরকে এই প্রক্রিয়ায় যেতে হবে। কোনো একটা খাদ্যের মধ্যে, হালাল খাদ্যের মধ্যে অনেকের ক্ষতি হতে পারে, যাদের ক্ষতি তারা অ্যাভয়েড করবেন, বাকিদের সবার জন্য এটাকে হারাম ঘোষণা করার কোনো মানে নেই, তাই না? এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমরা ছোট ছোট আর কিছু প্রশ্ন নেই। সানোয়ারা খাতুন বলেছেন, কোনো ব্যক্তি সুদের টাকা নিয়ে বাইক কিনেছেন, তিনি সে বাইক চালিয়ে উপার্জন করছেন এবং সে টাকা দিয়ে পরিবারের ভরণ পোষণ করছেন, এখন সেটা হালাল হবে কিনা? তার পরিশ্রমলব্ধ টাকাটা তার জন্য হালাল, তবে তিনি যে সুদ দিচ্ছেন এটা কবিরা গুনাহ, ভয়ঙ্কর গুনাহ। অতএব তাকে এই সুদ থেকে ইনস্ট্যান্টলি সর্বাত্মক চেষ্টা করতে হবে বের হয়ে আসার জন্য, এবং তার পরিবারের সবার দায়িত্ব হচ্ছে তাকে এই সুদ থেকে বের হতে সাহায্য করা এবং তওবা করা। সালমা আমান পপি বলেছেন, মহিলাদের হাত মোজা পরা কি জরুরি? এটা একটা ইখতিলাফি মাসআলা। মেয়েরা তাদের শরীরের সবটুকু অঙ্গ ঢেকে রাখবে কিনা, কেউ বলেছেন যে হ্যাঁ ঢেকে রাখবে, আবার কেউ বলেছেন যে না, সে তার হাতটা খোলা রাখতে পারে, মুখমণ্ডলটা খোলা রাখতে পারে। তবে মুখমণ্ডলের ব্যাপারে আমরা দেখি আমাদের মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, মেয়েদের সৌন্দর্যের একটা জায়গা হলো তার মুখমণ্ডল, অতএব পারতপক্ষে সেই মুখমণ্ডলটাও তারা নেকাব অথবা জিলবাব দিয়ে ঢেকে রাখবে, এটা উত্তম, এটা উত্তম। কারো কারো মতে এটা ওয়াজিব, এবং এটা খুব শক্তিশালী মত যারা ওয়াজিব বলেছেন। আর কারো কারো মতে এটা যদি প্রয়োজন থাকে তার খোলা রাখার, এবং খোলা রাখা ছাড়া তিনি নিঃশ্বাস টানতে কষ্ট হয় বা ইত্যাদি আর জরুরি যে কোনো সিচুয়েশানে তার খোলা রাখার জায়েজ আছে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলেছেন মুখে প্রসাধনী না করার শর্তে মুখ খোলা রাখাটা জায়েজ, যেমন শেখ আলবানী এই মতটা পোষণ করেছেন, যদিও আমরা যতটুকু জানি তার স্ত্রী এবং তার কন্যারা তারা মুখ ঢাকতেন। তো যাই হোক, আপনার প্রশ্ন ছিল হাত মোজা। হাত মোজা পরাটা যেহেতু ইখতিলাফি মাসআলা, এটাকে সর্বসম্মতভাবে আমরা জরুরি বলবো না, আমরা বলবো যে হাত মোজা মেয়েরা যদি তার হাতে বিশেষ করে কোনো ডিজাইন থাকে, যেমন তিনি মেহেদি রাঙা হাত হিসাবে সেখানে কিছু ডিজাইন করেছেন, তাহলে এগুলো তার জন্য খুবই উত্তম হচ্ছে ঢেকে রাখা। আর যদি কোনো প্রসাধনী তার হাতে না থাকে তাহলে হাতটা তিনি খোলা রাখতে কোনো অসুবিধা নাই। মিম বলেছেন, আমার আত্মীয় ব্যবসা করার জন্য সুদী ব্যাংক থেকে লোন নেয় এবং তার ইনকামের পন্থা একটাই, সেক্ষেত্রে আমি কি তার বাসায় খেতে পারবো কিংবা তার থেকে উপকার গ্রহণ করতে পারবো? মূলত সুদী ব্যাংক থেকে লোন নেওয়ার পরে আপনাকে সে সুদ খাওয়াচ্ছে, ব্যাপারটা তো এমন নয়। কোনো ব্যক্তি যদি
আপনার মেহমানদারি করে হারাম ইনকাম থেকে, সুদ থেকে, তাহলে আপনি জেনে সেটা খাবেন না। কিন্তু একজন ব্যক্তি সুদী ব্যাংক থেকে লোন নিয়েছেন বাট তার হালাল ইনকাম আছে, তাহলে আপনি তার বাসায় খেতে পারেন। তবে যদি আপনি নিশ্চিত হন যে তিনি হালাল থেকে খাওয়াচ্ছেন, তাহলে খেতে কোনো আপত্তি নাই। আর যদি আপনি নিশ্চিত হন হারাম থেকে খাওয়াচ্ছেন, তাহলে আপনি খাওয়াটা অ্যাভয়েড করাটাই আপনার জন্য সঙ্গত এবং ওয়াজিব। ফারহানা বলেছেন, বিয়ে না হলে অনেকে বলে হয়তো বিয়ে আটকে রেখেছে, বেঁধে রেখেছে। এটাকে সত্য? সত্য হতে পারে, নাও হতে পারে। অনেকে জাদুটোনা করেন, কিন্তু সেটা তো প্রমাণ করা খুবই দুঃসাধ্য। বিয়ে আটকে রেখেছে এটা অধিকাংশ সময় মানুষ আন্দাজে বলে, তার কোনো দলিল নাই। বিয়েটা একটু দেরি হলেই অনেকে বিশ্বাস করতে থাকে, আর যখন একটু বেশি দেরি হয়ে যায় তখন বিশ্বাসটা তাদের খুব চাঙ্গা হয়। যাই হোক, আসলে আল্লাহ যাতে আমাদের কোনো ছেলে বা মেয়ের বিয়েতে যদি দেরি হয়, আল্লাহ যাতে তাদের সেই সমস্যাটা দূর করে দেন। আমরা যেমন দোয়া করছি, তাদেরও দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ এই যে আমাদের বিয়েটা আটকে আছে তুমি সহজ করে দাও, ভালো পাত্র অথবা ভালো পাত্রী মিলিয়ে দাও, এবং আল্লাহর কাছেও চাইবেন, তাই না? এগুলো তো অনেক সময় আল্লাহর কাছ থেকে পরীক্ষা হিসাবে আসে। আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নেন এবং আমাদের তাওয়াক্কুলের পরীক্ষা নেন, আমাদের ইমানের পরীক্ষা নেন। ফলে আমরা নিজে আন্দাজে কোনো কিছু চিন্তা না করে আল্লাহর রহমতের উপর নির্ভর করি, রহমতের প্রত্যাশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের বারিধারা আমাদের উপর বর্ষণ করবেন। আচ্ছা, তাসমিনা বলেছেন, আমার আব্বু হারাম ও হালাল দুটোই ইনকাম করে, তাহলে কি আব্বুর কোনো জিনিস নেওয়া বা খাওয়া যাবে না? আব্বুর বাড়িতে থাকা যাবে না? যাবে। আব্বুর উপরে তো সন্তানদের খোরপোশ, তাই না? অতএব খোরপোশটা তারা বাবার থেকে নিতে পারবে। বাবা যদি এখন হারাম ইনকাম করে দিলে এটা বাবার দোষ, কিন্তু সন্তানরা জরুরত অনুযায়ী তাদের খোরপোশটা নিতে পারবে। তবে সন্তান যদি খোরপোশ নেওয়ার পরে বাবার হারাম ইনকাম থেকে জৌলুসময় জীবনযাপনের ইচ্ছা পোষণ করে, সেটা জায়েজ হবে না। অর্থাৎ তারা লাক্সারিয়াস লাইফ মেনটেনের জন্য বাবার হারাম ইনকাম থেকে উপকৃত হতে পারবে না। তারা শুধু তাদের জরুরি খরচগুলোই এখান থেকে নির্বাহ করতে পারবে, যেমন তাদের খাবার দাবার, তাদের পোশাক আশাক, তাদের স্কুলের এবং চিকিৎসার খরচগুলো বাবা থেকে তারা নিতে পারবে। আচ্ছা, তো আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আজকে আপনাদের লাইভ সেশনের উত্তরে যাব ইনশাআল্লাহ। প্রশ্নটা রোকন করেছেন, বলেছেন, আমাদের ভাই যারা প্রবাসে, বিশেষ করে অমুসলিম প্রধান দেশগুলোতে বসবাস যারা আমরা করি, তাদের জন্য কোরবানি বা আকিকা সম্পন্ন করা অনেক সময় বেশ জটিল ও কঠিন হয়ে দাঁড়ায়। সেখানে নিজের ইচ্ছামতো কোরবানি দেওয়ার সুযোগ থাকে না, সরকারি নানা বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হয়। ফলে কোরবানির সার্বিক প্রক্রিয়াটি আমাদের জন্য অনেক সময় সন্দেহজনক বা পুরোপুরি তৃপ্তিদায়ক হয় না। আমাদের যেসব প্রবাসী ভাই মুসলিম দেশগুলোতে থাকেন, নানা আইনি বিধিনিষেধের কারণে সেখানে তাদের নিজেদের মতো করে কোরবানি বা আকিকা করা বেশ কঠিন। তাই অনেক প্রবাসী ভাই চান তারা বিদেশ থেকে অর্থ পাঠালে বাংলাদেশে কেউ তাদের প্রতিনিধি হয়ে বিশ্বস্ততার সাথে কোরবানি সম্পন্ন করে গোশত বন্টন করে দিক। আমরা জানতে পেরেছি আপনার কিছু প্রতিষ্ঠান রয়েছে, আপনাদের সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের প্রবাসী ভাইদের জন্য এভাবে কোরবানি বা আকিকা করার কোনো ব্যবস্থা আছে কি? এ ব্যাপারে সুচিন্তিত দিক নির্দেশনা এবং পরামর্শ পেলে আমরা প্রবাসীরা অনেক উপকৃত হতাম। ধন্যবাদ প্রবাসী ভাই, আপনারা যারা আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। দোয়া করি আল্লাহ যেন আপনাদের প্রবাস জীবনকে নিরাপদ রাখেন, সুখী সুন্দর সমৃদ্ধ করেন। আপনারা কোরবানি এবং আকিকা দেশে দিতে কোনো বাধা নেই। বিশেষ করে সেখানে যে জটিল প্রক্রিয়ার কথা বললেন এবং সমস্যার কথা বললেন, অনেক সময় দেওয়াটাই কঠিন, সেটা আপনারা বললেন, তাইলে সহজেই সেটা আপনি আপনার নিজ দেশে বাংলাদেশে দিতে পারেন। এবং সেক্ষেত্রে আমরা যদি আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন আমাদের তাইব একাডেমি ট্রাস্ট এবং ইমাম বুখারী ট্রাস্ট, দুটো ট্রাস্টই আমরা এই কাজগুলো করে থাকি। আমাদের কোনো ভাইদের পক্ষ থেকে যদি আমরা দায়িত্বপ্রাপ্ত হই, আমরা তাহলে তাদের দায়িত্বটা পালন করি এবং এই গোশগুলো আমরা গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দেই। এবছর আমরা রমজানে আলহামদুলিল্লাহ দেশের বহু জেলায় আমরা ইফতার বন্টন করেছি গরিব দুঃখী মানুষদের কাছে, পথচারীদের কাছে, এবং বিশেষ করে ঠিক ইফতারের আগ মুহূর্তে আধা ঘন্টা 1 ঘন্টা আগে অনেক মানুষ রাস্তায় থাকে, তাদেরকে ইফতার করিয়েছি। তো
একইভাবে গত বছরও আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে বেশ কিছু কোরবানি করেছি দেশের বিভিন্ন জেলায়, এবং সেই গোষ্ঠী আমরা গরিবদের মধ্যে বন্টন করেছি যারা আসলে নিজেরা কোরবানি দিতে সক্ষম নয়, এবং তারা হয়তো অন্যদের থেকে তেমন গোশও পায় না। আমি দেখেছি গোশ বন্টন করার সময় মানুষ খুব অল্প 1 টুকরা 2 টুকরা করে গরিবদের দেয়। আসলে আমাদের দেশে দরিদ্র লোকের সংখ্যা এত বেশি, একজন মানুষ যদি তার নিজের সব গোশ দিয়ে দেয় তবুও কিন্তু গোশ শেষ হবে, কিন্তু মানুষ শেষ হবে না। তো সেক্ষেত্রে আমি এই ভাই বোনদেরকে বলবো, আপনারা অমুসলিম দেশে আছেন, আমাদের মুসলিম দেশে অনেক মানুষ দারিদ্র্য সীমানার নিচে অবস্থান করছে, তাদের কোরবানি দেওয়ার কোনো ক্ষমতা নেই। ব্যাপকভাবে আপনারা চেষ্টা করলে আমাদের দেশে কোরবানি আমরা করতে পারি। আমরা সে দায়িত্ব নেব যদি আপনারা আমাদেরকে সে দায়িত্ব দেন, এবং আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে এই কোরবানিগুলো ছড়িয়ে দেব। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে যে ফোন নম্বর দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করবেন এবং এই বিষয়ে বিস্তারিত সকল তথ্য ও সার্বিক সহযোগিতা আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের কোরবানিকে কবুল করেন এবং আমাদের জন্য সঠিকভাবে দায়িত্ব পালন সহজ করে দেন, আমি সে দোয়া করছি। আরিয়ান বলেছেন, আজকের লাইভ থেকে প্রশ্নগুলো নিচ্ছি। ইসলামিক স্টাডিজের লোগাতুল কোরআন কোর্সটা কি বলবেন? হ্যাঁ, এটি একটা অ্যারাবিক কোর্স। লোগাতুল কোরআন মানে হচ্ছে আল-লুগাল আরাবিয়া, আরবি ভাষা, কোরআনিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি, অথবা কোরআনিক ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা মূলত কিছু গ্রামেটিক্যাল আলোচনা করেছি, বেসিক গ্রামার, যেটা জানলে আরবি ভাষা রপ্ত করাটা অনেক সহজ হয়ে যায়। এটা একটা সংক্ষিপ্ত ভার্সন। পরবর্তীতে যারা আরবি ভাষাকে ভালো করে অধ্যয়ন করবেন তাদের জন্য খুবই উপকারী এই ছোট্ট কোর্সটা। আচ্ছা, নীরব পাখি তার ফেসবুক নেম বলেছেন, একজন ব্যক্তি দিন সম্পর্কে অজ্ঞ থাকা অবস্থায় সমকামিতায় লিপ্ত হয়েছিল। পরবর্তীতে সেই কাজের শাস্তি সম্পর্কে জানতে পেরে গভীরভাবে অনুতপ্ত, লজ্জিত হয়েছে এবং তওবা করেছে। প্রশ্ন হলো, ভবিষ্যতে যদি এদেশে ইসলামী শাসন ব্যবস্থা আসে তাহলে কি তার জন্য মৃত্যুদণ্ড প্রযোজ্য হবে, নাকি এমন কোনো বৈধ উপায় আছে যার মাধ্যমে সেই শাস্তি থেকে রেহাই পেতে পারে, পরকালে মুক্তি লাভ করতে পারে? তিনি যে কাজটা করেছেন, অনুতপ্ত হয়েছেন, তওবা করেছেন। এটা প্রমাণিত হওয়ার আগেই তিনি তওবা করেছেন, অতএব এটাকে প্রকাশ্যে আনার কোনো প্রয়োজন নেই। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই তওবা কবুল করবেন, যেহেতু তিনি মন থেকে এটার জন্য অনুতপ্ত হয়েছেন, ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে। তবে যদি এমন কোনো শাস্তি, এমন কোনো অপরাধ এটা প্রকাশ্যে চলে আসে, সাক্ষী সাবুত দ্বারা সাব্যস্ত হয়, তাহলে ইসলামী অনুশাসন অনুযায়ী যদি মুসলিম প্রশাসন বা ইসলামী প্রশাসন এটা জানতে পারে, তাহলে তারা অবশ্যই একে একটা অপরাধ হিসাবে নিয়ে এর যে ইসলামী শাস্তির বিধান সেটা কার্যকর করবে। কিন্তু সেটার জন্য ব্যক্তি নিজে এটাকে উপস্থাপন করাটা জরুরি নয়। যদি সে তওবা করে ফেলে, আল্লাহ তাকে গোপন রেখেছেন, অতএব আশা করি আল্লাহ তাকে ক্ষমা করবেন। তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেশ কিছু ব্যক্তিকে দেখি, সাহাবায়ে কেরামকে দেখি, যারা ভুল ক্রমে এই কাজে লিপ্ত হয়েছিলেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা স্বীকার করেছিলেন এবং বলেছিলেন, হে আল্লাহ রাসূল, আমার উপর শাস্তি কায়েম করুন। এর মধ্যে আছে মায়েজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহ, ইমরাতে জুহাইনা, ইমরাতে গামেদিয়া। তারা দুজন নারী এবং একজন পুরুষ, বিশুদ্ধ হাদিসগুলোতে এসছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বীকার করে শাস্তিটা মাথায় পেতে নিয়েছিলেন, যাতে করে তারা প্রথমত অনুতপ্ত তো হলেনই, যাতে তারা তাদের আখিরাতে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে পানাহ পান। কেউ যদি স্বীকার না করে, আল্লাহর কাছে স্বীকার, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অথবা প্রশাসনের কাছে এসে স্বীকার না করে, তাহলে এর কোনো শাস্তি হবে না। তওবা করলে আশা করা যায় আল্লাহ সে তওবা কবুল করবেন। মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেছেন, আমি কোর্সটি করতে চাই। আপনি আমাদের তাইবা একাডেমির কোর্সটা যেটা করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজে চলে আসেন, ইনবক্সে আপনি যোগাযোগ করুন। ইনশাআল্লাহ যেই কোর্স করতে চান সেটি করতে পারবেন। আমরা আপনাকে উদ্বুদ্ধ করছি আমাদের ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এই কোর্সটি করার জন্য। এটা বেসিক ইসলামের অনেকগুলো সাবজেক্ট এখানে আছে। আশা করছি একজন মুসলিমের জন্য যে জ্ঞানগুলো জরুরি তার বেশ অনেকাংশ
এই কোর্সটিতে আপনি পেয়ে যাবেন। এর পাশাপাশি তালিমুল কোরআন, অ্যাডভান্স তালিমুল কোরআন এবং ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজও আছে। রেজাউল করিম বলেছেন, ফরজ নামাজের জামাত চলাকালীন যদি পাশের নামাজে অসুস্থ হন এবং বুঝতে পারি, তখন করণীয় কি? ইমামকে কি কোনো আওয়াজ দিয়ে সংক্ষিপ্ত করতে বলা যেতে পারে? অসুস্থ কোনো ব্যক্তি যদি থাকেন তাহলে তার ব্যাপারে আপনি কোনো আসলে করার কিছু নেই নামাজের মধ্যে। আপনি কিছু করলে আপনার নামাজ ভেঙে যাবে। কি করবেন আপনি যদি তিনি বেশি অসুস্থ হন, তাকে যদি দেখেন যে তিনি পড়ে যাচ্ছেন, তাহলে আপনি তাকে নিয়ে যাবেন, নামাজ ভেঙে তাকে হসপিটালে নিয়ে যাবেন। আর যদি তিনি অসুস্থ হন, তাহলে অসুস্থ ব্যক্তি তো হয়তো তার কিছু আওয়াজ থাকবে, তার কিছু এমন নড়াচড়া থাকবে যেটা হয়তো ইমাম উপলব্ধি করতে পারবেন, ফলে তিনি সংক্ষিপ্ত করবেন। ইমামকে শুধু ইমামতি করলেই হবে না, পেছনে মুসল্লিদের অবস্থা, তাদের আওয়াজ, তাদের অসুস্থ ব্যক্তির হাঁক ডাক কিংবা ছোটো বাচ্চার কিচিরমিচির, এগুলো তাকে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটো বাচ্চাদের কান্নাকাটি পড়ে গেলে তিনি সালাত সংক্ষিপ্ত করতেন। নাইম বিন আইনুল হক বলেছেন, আমার প্রশ্ন হলো, সালাতে শেষ বৈঠকে বসার নিয়ম 2 রাকাত বিশিষ্ট সালাত এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে উভয় সালাতের ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর আলোকে জানাবেন। এটা আমাদের ফিকহুস সালাতের মধ্যে আপনারা পেয়ে যাবেন, ডিটেইলস আলোচনা আছে। 2 রাকাত বিশিষ্ট সালাতে আপনি বাম পায়ের উপর বসে ডান পা খাড়া রাখবেন, আর 4 রাকাত বিশিষ্ট সালাতের ক্ষেত্রে আপনি যেভাবে বসবেন প্রথম বৈঠকে বাম পায়ের উপর বসে ডান পা খাড়া রাখবেন এবং দ্বিতীয় বৈঠকে তাওয়াররুক করবেন। তাওয়াররুক অর্থাৎ আপনি বাম পাটা ডান পায়ের নিচ দিয়ে বের করে দিবেন, ডান পায়ে খাড়া রাখবেন এবং তারপর আপনি মাটির উপরে বসবেন। সামিউর বাশির বলেছেন, আমি ইতালি থাকি, ইতালি হচ্ছে খ্রিস্টান দেশ। আমার স্বামী বলছে যে খ্রিস্টান সিভিল কোর্টে সাইন করে দাও, তাহলে কি মহিলা তাফউইজে তালাকের অধিকার পাবে কি না? এই বিষয়টা তো ক্লিয়ার না। আপনার ইতালির সিস্টেমটা দেখতে হবে। অন্যান্য দেশের, অমুসলিম দেশের তালাকের সিস্টেমটা কিন্তু আমাদের মুসলিমদের মতো না। সো বি কেয়ারফুল। মুসলিমরা যদি তালাকে যেতে চায় বা বিবাহ ছিন্ন করতে চায়, তাহলে ইসলামিক পদ্ধতিতেই সেটা করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যকার যে কোনো প্রবলেম ইসলামী শরিয়ত অনুযায়ী তাদেরকে সমাধান করতে হবে, তাহলেই সেটা শরিয়া সিদ্ধ হবে, অন্যথায় না। আমার মা জীবিত থাকা অবস্থায়, মামুন সাহেব বলেছেন, আমার সেজু ভাই মারা যায়, সেজু ভাইয়ের একটি ছেলে সন্তান আছে, মায়ের সম্পদের ভাগ সে পাবে কি না? হ্যাঁ, সেজু ভাইয়ের যে ছেলে সে পেতে পারে, তবে এটার জন্য ওয়াজিব ওসিয়ত করা নিয়ম। ওয়াজিব ওসিয়ত, এটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা এখন করতে পারবো না। ওয়াজিব ওসিয়ত কীভাবে করতে হয়, যেমন মায়ের আগে অথবা বাবার আগে যদি সন্তান মারা যায় এবং সেই সন্তানের ঔরজাত কোনো যদি সন্তান থাকে, তাহলে দাদা দাদি অথবা নানা নানি থেকে কিভাবে পাবে, এই জিনিস নিয়ে আমি দীর্ঘ আলোচনা করেছি ওয়াজিব ওসিয়াত সম্পর্কিত একটা আর্টিকেলে, সেটা আমাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। মিস্টার মামুন আরও একটা বলেছেন, ফুটপাতে রাস্তা দখল করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে ব্যবসা হালাল হবে কিনা? না, মানুষের দুর্ভোগ তৈরি করা যাবে না। একজন ব্যবসায়ী তিনি যে জায়গায় ব্যবসা করবেন সেটা হালাল হতে হবে, অনুমোদিত হতে হবে। তিনি যে পণ্য বিক্রি করবেন সেটাও অনুমোদিত হতে হবে এবং শরিয়া কর্তৃক জায়েজ হতে হবে। মানুষের চলাচলের রাস্তায় বসে তাদের জন্য বাধা সৃষ্টি করা, ট্রাফিক জ্যাম তৈরি করা, রাস্তায় বসে মলমূত্র ত্যাগ করা কিংবা ব্যবসা করে তাদের ক্ষতির কারণ হওয়া, এটা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরার, নিজেরও ক্ষতি করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না। রুমানা আক্তার বলেছেন, স্বামীর অনুমতি নিয়ে শিক্ষার প্রতিষ্ঠানে মেয়েদের চাকরি করার ক্ষেত্রে পরিবেশ যদি সহশিক্ষার হয়, তখন কি জায়েজ হবে? না, স্বামী যদি এমন কোনো জায়গায় স্ত্রীকে অনুমতি দেয় যেখানে চাকরিটা শরিয়াসম্মত নয়, সেখানে চাকরি করা যাবে না। হ্যাঁ, যদি স্ত্রী এমন কোনো জায়গায় চাকরি করতে চান যেখানে চাকরি করাটা শরিয়াসম্মত এবং পর্দাপর্শিতার সাথে করা যায়, তাহলে স্বামীর অনুমতি কিন্তু লাগবে। আজকের শেষ প্রশ্নটা নিচ্ছি। ফোরকান তারাফদার বলেছেন, কোনো কারণে মাগরিবের নামাজ কাজা হয়ে গেল এবং যদি এশার নামাজের আজান হয়ে যায়, তখন কি মাগরিবের নামাজ পড়া যাবে? কাজা হয়ে গেল মানে কি? মাগরিব নামাজ পড়া হলো না। আপনারা কাজা বলতে কি বুঝেন? কাজা বলতে তো পড়া।
মাগরিবের নামাজ কাজা হয়ে গেল মানে আপনি কাজা করে ফেললেন, মানে পড়ে ফেললেন না, পড়ে ফেলেন নাই তো, মাগরিবের নামাজ মিস হয়ে গেল বলুন, এবং তারপর এশার নামাজের আজান হয়ে যায়, তখন মাগরিবের নামাজ আগে পড়ে নেবেন, তারপরে এশার নামাজ পড়বেন, এশার পরে মাগরিব পড়বেন না। জি প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়েছিলাম। এখন আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে যে বিধানগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সে বিধানগুলো মেনে চলার তৌফিক দান করেন, শরীয়তের হালাল হারাম মেনে চলার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।